আমরা এখানে জানি আমরা কেন এসেছি। আমাদের যে আন্দোলন চলছে এবং যে বিষয়ের উপরে আমাদের আন্দোলন, যে ন্যাক্কারজনক ঘটনা আমাদের আরজিকর মেডিকেল কলেজে ঘটে গেছে, সেই বিষয়ে যে আন্দোলন চলছে, আমি এখানে যারা যারা আসবেন তাদেরকে আমার অনুরোধ, এই আন্দোলনকে আমরা কিভাবে বৃহত্তর জায়গায় সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি তার একটা ধারণা যদি আমাদের দেন এবং ওনাদের যা যা বক্তব্য সেটা রাখেন। তবে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কথাটা বলার জন্য যে আমাদের সত্যিই কিন্তু সময়টা সীমিত, আর আমাদের এখানে অনেকজন আছেন, বিশিষ্ট স্যারেরা আছেন, আরো অনেক মানুষ আছেন সর্বশ্রেণী থেকে, তারাও কথা বলবেন। আমরা আবারও বলছি, আমাদের যে আন্দোলন আমরা করছি, সত্যি কথা বলতে কি আমরা কেউ এরকম ভাবে কাজ ফেলে রেখে এই ধরনের জিনিসে খুব একটা অভ্যস্ত নই, কিন্তু এমন একটি ঘটনা ঘটে গেছে আমাদের সকলের সামনে এবং ক্রমান্বয়ে ঘটে চলেছে, সেই বিষয়ে যে আমরা আন্দোলন করছি, আমরা মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছি, হয়তো বা ঠিক জায়গায় আছি। আপনাদের থেকে আমাদের এইটুকু আবেদন, অনুরোধ, আপনারা আপনাদের দিক থেকে যারা যারা আছেন, যারা যারা সিনিয়র আছেন বা আমাদের সমবয়স্ক আছেন, তাদের কাছ থেকে আমরা একটু সাজেশন চাই, ধারণা চাই কিভাবে আমাদের এই আন্দোলনকে আরো বৃহত্তর জায়গায় নিয়ে যেতে পারি। কারণ আমার মনে হয় এখানে যারা আছেন আমাদের প্রত্যেকের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। ঘটনাটা কি হচ্ছে এটা বুঝতে একটু সময় লাগে আমাদের, যে কি করতে চাইছে অথরিটি, কি পুলিশ কি করতে চাইছে। এই ঘটনা চলতে চলতে যখন দেখি যে প্রশাসন, লোকাল অথরিটি, আমাদের কলেজের যারা অথরিটি ছিল এবং পুলিশ ওখানে ডিসি নর্থ ছিলেন, তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারি যে হ্যাঁ একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ আমরা এটা দেখছি, হ্যাঁ একটা অত্যন্ত ক্যাজুয়াল নর্মাল অ্যাপ্রোচ, হ্যাঁ যেন মানে এটা ঠিক আছে আমরা দেখে নিচ্ছি, এইরকম একটা ব্যাপার। সেই জায়গা থেকে আমরা বলি যে পোস্টমর্টম কোথায় হবে, কি হবে, এই জায়গাগুলো যখন আসি তখন দেখলাম যে তাদের নিজেদের মধ্যে এই ঘটনার গুরুত্ব, এই ঘটনার মানবিক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি সম্পর্কে তারা কোনো অংশে সচেতন নয়। কেন এই ঘটনা ঘটলো, কেন এই ধরনের একটা ডিপার্টমেন্টের ভিতরের একটা সেমিনার রুমে এই ধরনের ঘটনা ঘটলো, এই জায়গাগুলো সম্পর্কে তাদের কনসার্ন কিছু বিন্দুমাত্র আমাদের চোখে ধরা পড়ে। আমরা তখন ওখানে যারা আমাদের পিজিটিটা ছিল তারা সবাই মিলে ডিসিশন নিই যে না, এইভাবে তো চলতে পারে না, যে জায়গাটা ঘটেছে তার জন্য পরিষ্কার একটা আন্ডার ম্যাজিস্ট্রেট সুপারভিশন পোস্টমর্টম হতে হবে। এই দাবিটা আমরা ফার্স্ট রাখি, না এখনই করা সম্ভব নয়, এর এগেনস্টও আমাদেরকে একটা লড়াই লড়তে হয়। ওই সময়ের মধ্যেই, ওই সময়ে গুটি কয়েক আমরা যারা ছিলাম তারাই এই জায়গাটা শুরু হয়। এই জায়গাটা আন্দোলনের শুরু, মানে যে ঘৃণ্য জঘন্য চক্র চলছিল এতদিন অবধি, 24 তারিখ অবধি যা এসে দাঁড়িয়েছে, 26 তারিখ অবধি যা এসে দাঁড়িয়েছে, শুরুটা ছিল এটাই। এরপর ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে হবে শুরুতে, না আমরা আসতে পারবো না, আবার পাল্টা চাপ, আমরা আবার আমাদের বক্তব্য রাখা হয়, আলোচনা করা হয়, সেখান থেকে ম্যাজিস্ট্রেট আসেন, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয়, আরজিকরের একটা কমিটি তৈরি হয়। এইগুলো অতি দ্রুততার সাথে চলতে থাকে যখন আমরা এই প্রেশারটা ক্রিয়েট করতে থাকি। এই করতে করতে পরের দিন একটা সম্মিলিত জিবি মিটিং ডাকা হয়। জিবি মিটিং এর যে আলোচনা ছিল, বিষয়বস্তু উঠে এসেছিল, সেখানে আমরা সম্মিলিত মতামত, এক ঐকমতে আসতে পারিনি। পরের দিন আমরা ঐকমতে আসি, আবার আন্দোলন ঐকমত নিয়ে শুরু হয় এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি হয়। এই জায়গা থেকে ধীরে 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 আন্দোলন শুরু। 14 তারিখের এবং আমরা সুনির্দিষ্ট যে দাবি, দোষীদের অবিলম্বে আইডেন্টিফাই, কালপ্রিটদের অ্যারেস্ট এবং শাস্তি দিতে হবে। শুরুর দিকে আমাদের দাবি ছিল যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি রাখতে হবে, আন্ডার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি এর তদন্ত হতে হবে। আমরা এখন যে জায়গায় এই সিদ্ধান্তে এসে পৌঁছেছি, একজন মাত্র 12 ঘন্টার মধ্যে একজন ব্যক্তি অ্যাকিউজড অ্যারেস্ট হয়, তখন ইনভেস্টিগেশন এসআইটির আন্ডারে ছিল। পরবর্তীকালে আমরা পরিষ্কার বলেছিলাম যে এই পুলিশি তদন্ত প্রক্রিয়ার উপর আমাদের ভরসা নেই। তাহলে সেই জায়গা থেকে আমাদের দাবি তখনও ছিল যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি দেওয়া হোক, সেটা আজ কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে। এই জায়গা চলতে চলতে প্রিন্সিপালের পদত্যাগে রাখি, শুধুমাত্র প্রিন্সিপাল না, প্রিন্সিপাল, এমএসবিপি, এইচওডি রেসপিরেটরি মেডিসিন, অ্যাসিস্ট্যান্ট সুপার অন ডিউটি, যিনি শুরুতে বললেন যে বাড়ির লোককে ফোন করে কথা বললেন, মানে
কতটা ঘৃণ্য জঘন্য মানে ষড়যন্ত্র থাকতে পারে। যে শুরুতে একটু অসুস্থ আছে, আপনারা বাড়ির লোককে ফোন করে বলছে শুরুতে অসুস্থ আছে আপনারা আসুন, তারপর বলছে না এটা আত্মহত্যা, আপনারা আসুন। তাহলে এই যে জঘন্য চক্রগুলো যখন আমাদের সামনে ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে, প্রিন্সিপালের এই ঘটনার সাথে যুক্ত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার অন ডিউটি যিনি ছিলেন সেদিন, সেই জায়গা থেকে এই দাবিগুলো আমাদের রাখা হয় এবং আন্দোলনের কর্মসূচি চলতে থাকে। তার সাথে সাথেই 14 তারিখ রাত এবং 15 তারিখের ভোরে আরজি করের বুকে বহিরাগত দুষ্কৃতীদের দ্বারা যে ভ্যান্ডালিজম ঘটানো হয় সংবাদ মাধ্যমে আপনারা সবাই দেখেছেন। তাহলে আরজি করের বুকে যে কর্তৃপক্ষ এবং মানে বর্তমান সরকারের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে এই আন্দোলনকে থামানোর জন্য, আন্দোলনকে আটকানোর জন্য যে ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, আমি মনে হয় আপনারা যারা আছেন মতামত রাখবেন, এই ধরনের ভিন্ডিকটিভ, এই ধরনের ভ্যান্ডালিজম, এই ধরনের টেরোরাইজড পরিবেশ তৈরি করা কখনো অতীতে হয়েছে কিনা ভেবে দেখার জন্য আমি রাখবো। হাউসের কাছে মতামত আমি চাইবো।